সুপ্রভাত। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, ঐকান্তিক ভালোবাসা। সবাই ভালো থাকুন। আজকের অমৃত কথা হলো, স্বামী তুরীয়ানন্দ আমেরিকায় ৩ বৎসর আশ্রমে ছিলেন। তো ধর্মজীবন সংগঠন ছিল শান্তি আশ্রমে স্বামী তুরীয়ানন্দের প্রধান কাজ। তিনি বলিতেন, স্বস্বরূপ জ্ঞান স্বরূপ জানো, সবল হও। বলিষ্ঠ বিশুদ্ধ অকপট ব্যক্তিরাই অনুভূতি লাভ করতে পারে। সদা স্মরণ করো যে তুমি আত্মা। এতে সবচেয়ে বেশি শক্তি ও সাহস পাবে। সাহসী হও, মায়ার বন্ধন ছিন্ন করো, সিংহতুল্য হও, মৃত্যু দেখেও কম্পিত হও না। স্বামীজির শিক্ষা এটি। আত্মা মাত্রই অব্যক্ত ব্রহ্ম। অন্তরে তুমি সুপ্ত দেবত্বকে জাগ্রত করো, তাহলে অপরের মধ্যে দেবত্ব দেখতে পাবে। যখন সূর্য মেঘে ঢাকা থাকে তখন আমরা বলি সূর্য নাই, কিন্তু সূর্য সর্বদা রয়েছে। অজ্ঞান ও মেঘে আবৃত হয়ে আছে, আমরা নিজেদের দুর্বল মনে করি, কিন্তু আত্মার রবি সদা দেবীপ্যমান। অজ্ঞান ও মেঘ সরিয়ে ফেলে তখন তোমার হৃদয়ে আত্মা স্বমহিমায় প্রকাশিত হবে। যখন তুমি আত্মজ্ঞ হও তখনই তুমি ঠিক ঠিক মানুষ, নচেত পশুও হতে তুমি ঘৃণ্য। কিরূপে আত্মজ্ঞান লাভ করতে হয় জিজ্ঞাসা করায় তিনি উত্তর দিলেন, ধ্যান সহায়ে সত্যের দ্বারা উন্মুক্ত করবার চাবি হচ্ছে ধ্যান। ধ্যান করো, ধ্যান করো, ধ্যান করো। যখন আত্মার আলোকে মন উজ্জ্বল হয়, হৃদয়ে আত্মা উদিত হয়, বাক্য দ্বারা নয়, অধ্যয়নের দ্বারা নয়, কিন্তু একমাত্র ধ্যানের দ্বারাই সত্য অনুভূতি হয়। যখনই আমরা একটু একমনচিত্তে চুপচাপ বসে চোখটা বন্ধ করি, যদি মনে করি আমি একটু ঈশ্বরকে ডাকি, সঙ্গে সঙ্গেই যে আমাদের মনটা বসে তা নয়, কিন্তু যদি আমরা একাগ্র চিত্তে খুব নিষ্ঠা সহকারে মনে করি ঠাকুরের কথা, তাহলে কিন্তু সেই কয়েকটা মুহূর্ত আমাদের মন থেকে যে নানান রকম কুচিন্তা কুভাবনা, সেটা অন্তত একটু হলেও দূরে সরে যায়। তাই আমরা আমাদের মনটাকে স্থির করতে হবে। আমরা যদি নিজের মনকে আয়ত্তে করতে পারি, তাহলে আর চিন্তা নেই, জানতে হবে আমরা এগিয়ে গেছি। তো শেষ হলো আজকেকার মতো অমৃত কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি।